নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুক অ্যান্ড ক্রিয়েটে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো লাউ শাকের ঘন্ট বা চচ্চড়ি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি রুই মাছের মাথা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে আসলে মাছের মাথাকে একটি পাত্রে রেখে দিচ্ছি। এরপর কড়াইতে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে লাউ শাকগুলোকে ভেজে নেব। লাউ শাক ভাজা হয়ে আসলে নামিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। আমি এখানে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দেব। কেটে রাখা বেগুন ও লাউ ডাঁটা একসাথে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে নামিয়ে নেব। এরপর কড়াইতে শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি আগে থেকে সর্ষে ও জিরের পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে আসলে আগে থেকে ভেজে রাখা সবজি এর মধ্যে দিয়ে দেব। এখানে লাউ শাক আমি ভেজে দিচ্ছি, আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন। মশলার সাথে সমস্ত সবজি একসাথে নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছের মাথা ভেঙে নিয়ে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে নেড়ে এটাকে চাপা দিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো আছে। বন্ধুরা, এই পদ্ধতিতে লাউ শাকের চচ্চড়ি একবার বানিয়ে দেখবে, দারুণ লাগে এই লাউ শাকের চচ্চড়ি। কেমন লাগলো আমার এই রেসিপি কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে ভিডিও লাইক করবেন।